বাবা ছিলেন একজন রিকশা চালক। অভাবের সংসারে ঠিকমতো খাবারও জুটত না। সেই পরিবারের ছেলে শরীফুল ইসলাম এখন জাতীয় দলের ক্রিকেটার। গত কয়েক বছর ধরে দেশের অন্যতম সেরা পেসার তিনি। ইনসুইং, আউটসুইং দুই ক্ষেত্রেই তিনি দক্ষ। নতুন বলে তো সবসময় তার ভয়ঙ্কর রূপ দেখা যায়। বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটে শরীফুল ধারাবাহিকভাবে ভালো করে যাচ্ছেন। পুরো জাতীয় দলের মধ্যে অন্যতম লম্বা ক্রিকেটার তিনি। ৬ ফুটের বেশি লম্বা শরীফুল মাঠে বল দিয়ে আগ্রাসন ঝরান। কিন্তু তার ক্রিকেটে আসাটাই ছিল অসম্ভব থেকে কঠিন। ১৩০ কিলোমিটার গতিতে বল করার জন্য প্রচুর শক্তি দরকার। অথচ এই শরীফুল একসময় খেতে পাননি। অনুশীলন করতে গিয়েছেন পান্তা ভাত খেয়ে। দেশে বিদেশে ক্রিকেটার আছেন শত শত, কিন্তু শরীফুলের মতো সংগ্রাম করে বেড়ে ওঠার উদাহরণ খুব বেশি পাওয়া যাবে না। দরিদ্রতার যন্ত্রণায় ছটফট করা পরিবারের ছেলে শরীফুল এখন আন্তর্জাতিক তারকা। অথচ তার মতো পরিবারের ছেলের ক্রিকেটার হবার স্বপ্ন দেখাটাই ছিল বড় আদিক্ষেতা। জাতীয় দল তো অনেক দূরের ব্যাপার। বাংলাদেশে অনেক ক্রিকেটারের জীবনে নানা সংগ্রাম করতে হয়েছে, তবে পেসার শরীফুল ইসলামের জীবন হার মানাবে সিনেমার কাহিনীকেও। পঞ্চগড়ের ছেলে শরীফুলের বাবা একজন ভূমিহীন কৃষক। মাত্র ১৯ শতক জমির উপরে বাড়ি ছিল তাদের। এর বাইরে সম্পদ বলতে কিছুই ছিল না। অভাবের সংসারে একসময় সপ্তাহে ২ থেকে ৩ দিন না খেয়ে থেকেছে শরীফুলের পরিবার। ২ দশক আগে ঢাকায় এসে রিকশা চালানো শুরু করেন শরীফুলের বাবা। সাভার এলাকায় একটি বাসা নিয়ে বসবাস করতেন তারা। সেখানে স্কুলে ভর্তি হয়েছিলেন শরীফুল ইসলাম। ২০১৬ সালে ক্রিকেটের সাথে যুক্ত হন তিনি। এর পরের গল্পটা শুধুই উত্থানের। ৩ বছর পরেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেন শরীফুল। বিশ্বজয়ী যুবদলের অন্যতম সেরা বোলার ছিলেন তিনি। এরপর ডাক আসে জাতীয় দলে। জাতীয় দলের শুরুর দিকে তার পারফরম্যান্স আহামরি কিছু ছিল না। তবে ২০২৩ সাল থেকে দুর্দান্ত পারফরম্যান্স করছেন শরীফুল। তার বোলিং এখন যেন রহস্য। সেই রহস্যময় বোলিং দিয়েই সব জায়গায় চমক দেখিয়ে যাচ্ছেন। ২০২৩ সালে ৩ ফরম্যাটে মিলিয়ে জাতীয় দলের সবচেয়ে বেশি উইকেট নিয়েছিলেন তিনি। সেই ছন্দ ধরে রেখেছেন এখনও। বর্তমানে শরীফুল ইসলাম জাতীয় দলের অন্যতম সেরা হাতিয়ার। টেস্ট, ওয়ানডে, টি-20 সব ফরম্যাটেই তিনি নিয়মিত। গত বিপিএলে নিয়েছিলেন সর্বোচ্চ উইকেট। বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগেও খেলেছেন। এমনকি আইপিএলও তার খেলার জন্য প্রস্তাব এসেছিল, কিন্তু দেশের খেলা থাকায় শরীফুল সেই সুযোগ নিতে পারেননি। অথচ দরিদ্র পরিবারে জন্ম নেওয়া শরীফুল ইসলামের ক্রিকেট খেলারই কথা ছিল না। অল্প বয়সে শ্রমিকের কাজে যোগ দেওয়াটাই তার জন্য স্বাভাবিক হতো। কিন্তু শরীফুল হার মানেননি। বড় স্বপ্ন দেখেছেন আর সংগ্রাম করে সেই অসাধ্য সাধন করেছেন তরুণ এই ক্রিকেটার। ২০১৬ সালে তিনি ভর্তি হয়েছিলেন ক্রিকেট কোচিংয়ে। এরপর খুব বেশি দিন অপেক্ষা করতে হয়নি। মাত্র ৩ বছরের মাথায় জাতীয় দলের সুযোগ পেয়েছেন। অথচ ধনী পরিবারের অনেকেই ১০-১২ বছর ক্রিকেট খেলেও জাতীয় দলে আসতে পারে না। শরীফুল সেটা পেরেছেন তার সংগ্রাম আর প্রতিভার কারণে। কয়েক বছর আগেও তাদের থাকার মতো কোনো বাড়ি ছিল না। শরীফুল ক্রিকেট খেলে ভাগ্য ফিরিয়েছেন। ২০১৮ সালে তিনি ঢাকার প্রিমিয়ার লিগের খেলেছিলেন। সেই খেলার উপার্জন দিয়ে একটি টিন শেড পাকা বাড়ি বানিয়েছেন। ভাইকে দিয়েছেন গরুর খামার। এখন শরীফুল লক্ষ লক্ষ টাকা উপার্জন করেন। অথচ একসময় তাকে পান্তা ভাত খেয়ে দিন কাটাতে হয়েছে।